আমি সুস্মিতা চক্রবর্তী, আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকের ভিডিওটাও মূলত বইমেলা থেকে সংগ্রহ করা কিছু বই দেখানোর একটা ভিডিও। আগের ভিডিওটা তো অনেকে দেখেছেন, আমি দেখলাম, এবং ওখানে অনেকগুলো বইয়ের কথা বলেছি অলরেডি, যেগুলো সংগ্রহ করতে পেরেছি। আরও একদিন বইমেলা গিয়েছিলাম, ওই দিন ছাড়াও, যেদিন গিয়েও আরও কয়েকটা বই কিনতে পেরেছি। তো আজকে মূলত সেই বইগুলোই দেখাবো। দু একটা বই হয়তো বইমেলা থেকে কেনা নয়, সেটা তো বলেই দেবো আমি। তো দেরি না করে তাহলে শুরু করি। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আনন্দমেলার 20শে জানুয়ারি সংখ্যাটা। এটা 8টি ঐতিহাসিক গল্পের একটা সংখ্যা। খুব ভালো ভালো লেখকরা লিখেছেন: সরঞ্জিৎ চক্রবর্তী, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, রাজেশ বসু, দেবজ্যোতি ভট্টাচার্য, সৈকত মুখোপাধ্যায়, অনীশ মুখোপাধ্যায় এবং অঙ্কন মিত্র। মূলত এটা ছোট গল্প রয়েছে এবং অন্যান্য যে সমস্ত বিভাগ নিয়মিত থাকে সেগুলো তো রয়েইছে। এবং অপূর্ব সুন্দর কভার আনন্দমেলার। এটা কুণাল বর্মনের কাজ, এখানে সই করাই রয়েছে। এবং অপূর্ব সুন্দর প্রচ্ছদ, ভীষণ সুন্দর। মানে আনন্দমেলার এই প্রচ্ছদটা সত্যি মানে দেখার মতন, খুব সুন্দর প্রচ্ছদ। আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন যারা ঐতিহাসিক গল্প পড়তে ভালোবাসেন। এটা আমার মনে হয় খুব ভালো একটা সংখ্যা। এবং আনন্দমেলার দাম তো জানেনই, 20 টাকা করে হয়। যথেষ্ট কমের মধ্যে এতগুলো গল্প পাচ্ছেন, আমার মনে হয় সংগ্রহ করে দেখতে পারেন। এর বইটা হচ্ছে একটা কবিতার বই, অনির্বাণ মুখোপাধ্যায়ের লেখা শাক্ত চতুর্দশ পদী। এটা রাবণের বই, রাবণ থেকেই প্রকাশিত। এবং অপূর্ব সুন্দর প্রচ্ছদ। প্রচ্ছদটা কৃষ্ণেন্দু চাকির, যতদূর সম্ভব, হ্যাঁ, কৃষ্ণেন্দু চাকির প্রচ্ছদ। এবং এটাতে কবিতা রয়েছে অবশ্যই। এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না, যখন পড়া হয়ে যাবে আমি চেষ্টা করব এই বইটার আমার কেমন লাগলো সেটা একটা মেনশন করে দিতে কোনো একটা ভিডিওতে। তবে এই কবিতার বইটা কিন্তু অত্যন্ত ভালো। এবং অনেকেই এই বইটি সংগ্রহ করেছেন এবং আগেও পড়েছেন, আমি অনেকের রিভিউ দেখেছি, যার ফলেই আমার এটা সংগ্রহ করা। অনির্বাণ মুখোপাধ্যায়ের বেশ কিছু বই রয়েছে রাবণ থেকে কবিতার। আমি এটা যদি ভালো লাগে ভবিষ্যতে আমি চেষ্টা করব সেগুলোও সংগ্রহ করে যদি পড়া যায়। আমাদের অন্যতম প্রিয় চরিত্র, যারা ফেলুদা ভালোবাসেন তারা জটায়ুকে ভালোবাসেন না আমার মনে হয় না এমন কোনো লোক রয়েছেন বা এমন কেউ রয়েছেন। সেটা এই বইটা মূলত জটায়ুকে নিয়েই। জটায়ু জিন্দাবাদ, সুনীত সেনগুপ্তর বই। এটা লালমাটি থেকে প্রকাশিত। মূলত ফেলুদার বিভিন্ন গল্পে জটায়ুর যে ভূমিকা ছিল বা জটায়ুর যে সমস্ত রোলগুলো ছিল সেই জায়গাগুলো নিয়েই এই বইটা মূলত লেখা। জটায়ুকে নিয়েই পুরো বইটা লেখা। এবং এরও প্রচ্ছদ খুবই সুন্দর, প্রচ্ছদ করেছেন সন্দীপ রায়। এবং এই বইটার ভেতরের কিন্তু যা যা অলংকরণ আছে সেগুলো সবই সত্যজিৎ রায়ের করা, খুব বেশি নেই, যেগুলো প্রয়োজনে লেগেছে সেই অলংকরণগুলো কিন্তু সবই সত্যজিৎ রায়ের করা। তো এই বইটা আমার মনে হয় যারা ফেলুদা ফ্যান, জটায়ু ফ্যান, তাদের জন্য আমার মনে হয় এটা একটা মাস্ট হ্যাভ। আপনারা এইটা কিনে অবশ্যই পড়ে দেখতে পারেন। পরের বইটা হচ্ছে চিত্রকরের রোজ নামচা। এটা রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। এটাও লালমাটির বই। এটারও প্রচ্ছদ খুবই সুন্দর, স্টাইল দেখে বুঝতে পারছেন প্রচ্ছদটা রামানন্দ বন্দ্যোপাধ্যায়েরই করা। এবং ভেতরে যেটা রয়েছে যে এরকম ওনারই হাতের লেখায় লেখা রয়েছে এবং ছবি রয়েছে, ঠিক আছে। মূলত এইটাই হচ্ছে বইটা, এরকম ছবি এবং লেখা এরকমভাবেই চলেছে। বেশ কিছু ওনার নিজের হাতের লেখাতেও লেখা রয়েছে এবং অনেক ছবি টবিও রয়েছে। তো এটাও আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল, যার জন্য আমি কিনেছিলাম। এবং এটাও লালমাটিরই বই, যেটা আমি বললাম। আপনাদেরও যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই বইটাও সংগ্রহ করে দেখতে পারেন, আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না। কানাইলাল বসুর লেখা একটা বই। এবং আমি কোনো একটা ভিডিওতে, যেটাতে আমি মূলত কথা বলেছিলাম গোয়েন্দা গল্প নিয়ে, সেখানে একটা বই সম্পর্কে বলেছিলাম, সেটা হচ্ছে বেলেঘাটার ভুতুড়ে চিঠি। ওই বইটাও আমি র্যান্ডামলি কিনেছিলাম মেলা থেকে। তো আমার বেশ ভালো লেগেছিল। গোয়েন্দা কিংসুক রায় যে সিরিজটা ছিল, মানে যেটা উনি লিখেছেন বেশ কিছু বইতে, সিরিজটা কন্টিনিউ করেছেন, তো আমার বেশ ভালো লেগেছিল। তো তাই জন্য আমি ভেবেছিলাম যে কানাইলাল বসুর অন্যান্য বইগুলো আমি চেষ্টা করব পড়ার। তো আমি আগেও একটা বই সংগ্রহ করতে পেরেছি, সেটা আছে, এখনও পড়া হয়নি। তো এইটা আর একটা সংগ্রহ করলাম, সেটা হচ্ছে কাল কেউটে, কানাইলাল বসু। এটা হচ্ছে কল্লোল বলে একটা প্রকাশনার বই, খুবই পাতলা বই। এবং এটাও আশা করছি, এই সব বইয়ের কোনো ব্লার্ব থাকে না, তো কোনো ব্লার্ব নেই, যার ফলে আমি বলতে পারছি না যে কী বিষয় নিয়ে লেখা বা কী। কিন্তু এটা যতদূর জানি আমি, এটা ওই গোয়েন্দা সিরিজটারই একটা বই, মানে ওই ওই গোয়েন্দাকে নিয়েই একটা গল্প রয়েছে এর মধ্যে। এবং এতে বেশ একটা সুন্দর অলংকরণও দেখছি রয়েছে। তো আবার মনে হয় একটা পাতাতেই রয়েছে, আমি জানি না আরও হয়তো থাকতে পারে, না আরও আছে।
আরও অলঙ্করণ আছে বইটাতে। খুবই ছোট একটা বই, পড়লে আমি অবশ্যই এটা যদি আমার ভালো লাগে অবশ্যই চেষ্টা করব যদি রিভিউ বা কোনো একটা ভিডিওতে মেনশন করতে পারি। এটা হচ্ছে রবিশঙ্কর বলের একটা ছোট একদম চটি বই, সেটা হচ্ছে ওই মণিময় ও তার কাহিনী। এটা রবিশঙ্কর বলের লেখা, এটা গুরুচণ্ডালী থেকে প্রকাশিত, খুবই চটি একটা বই। এটার দাম 60 টাকা। এবং এর পেছনে যেটা লেখা আছে, সন্দীপন চট্টোপাধ্যায় যেটা লিখেছেন, ভয়াবহ ভালো লেখা, একমাত্র মেটাফর, পেজার তুলোর মতো উড়ন্ত ভাসমান, তবু স্বাধীন নয়, নিজে উঠতে পারে না, মনে হয় নিজেই উঠছে, আসলে নিজে উঠতে পারে না, হাওয়ায় ওড়ায়। আমার জেনারেলি রবিশঙ্কর বলের লেখা ভালো লাগে, আমি তো আগেও বলেছি যে ওনার উপন্যাস বা যেগুলো আমি পড়েছি মানে যথেষ্ট ভালো লেগেছে, সেই জন্যই আমার এই বইটা সংগ্রহ করা। তো আশা করছি এটাও ভালো হবে। দেখতেই পাচ্ছেন বইমেলা থেকে আমি মোটামুটি কম রেঞ্জেরই বই সংগ্রহ করি, কারণ যেহেতু ডিসকাউন্টটা কম তাই জন্য খুব বেশি দামি বই আমি বইমেলা থেকে জেনারেলি কিনি না, সেটা আমি বাইরে থেকেই সংগ্রহ করি, যেহেতু আমার কলেজ স্ট্রিট অ্যাক্সেসেবল এবং অন্যান্য আনন্দ আউটলেট বা অন্যান্য যে কোনো দেশ পত্রভারতী সমস্ত কিছুই আমার কাছে অ্যাক্সেসেবল, ওই জন্য আমি খুব বেশি দামি বই সংগ্রহ করি না বইমেলা থেকে, এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়। তো এই গেল হচ্ছে রবিশঙ্কর বলের বইটা। এরপরে যেটা বই সেটা বেশ একটা ইন্টারেস্টিং বই, কার্টুনের ওপর আমার এ বিষয়ে যেহেতু ইন্টারেস্ট আছে এবং বইটা আমি খুব সাডেনলি বইমেলা থেকে পেয়ে গেলাম আর কি, দেখতে পেলাম এবং হাতে নিলে ভালো লাগলো, ওই জন্য কিনলাম। সেটা হচ্ছে পলিটিক্যাল কার্টুনস অন কাশ্মীর 1947 to 1971। এটা মূলত কার্টুন রয়েছে, অপূর্ব সুন্দর একটা প্রচ্ছদ, ভীষণ আকর্ষণীয়, এবং ভেতরে মূলত কার্টুন এবং তার পরিপ্রেক্ষিতে যে লেখাগুলো ছিল সেটা রয়েছে। এইখানে যে কার্টুনগুলো সংকলিত হয়েছে সেটা মূলত যুগান্তর এবং আনন্দবাজার পত্রিকা, যেটার নাম তখন অমৃতবাজার পত্রিকা ছিল। তো যুগান্তর এবং অমৃতবাজার পত্রিকাতে প্রকাশিত কাশ্মীরকে নিয়ে যে সমস্ত কার্টুন ছিল, পলিটিক্যাল কার্টুনস, সেইটা এখানে সংকলিত হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা বই হবে, যার জন্য আমি কিনেছি। এটা মূলত ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের বই এবং এটার দাম হচ্ছে 150 টাকা। আমি এটা বোধহয় ক্যালকাটা সিনে ক্লাব বা এরকম সিনে সেন্ট্রাল ক্লাব এরকম কিছু একটা প্রকাশনা আছে বা প্রকাশনা বা স্টল আছে, তো সেখান থেকে আমি এটা পেয়েছিলাম আর কি, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। তো আপনারাও যদি বাই চান্স পান এবং এই বিষয়ে আগ্রহ থাকে তো দেখতে পারেন, ভালো বই, আমি নিঃসন্দেহে বলতে পারি এই বইটা আমার খুবই ভালো লাগবে। বই সেটা হচ্ছে প্রবোধ সিংহের লেখা হাসিতে রক্তের দাগ। এই বইটা রিসেন্টলি বোধহয় বুক ফার্ম প্রকাশিত করেছে, আবার রিপ্রিন্ট করেছে, কিন্তু এই বইটা মূলত সাহিত্যলোক বলে একটি প্রকাশনার, এবং এটার প্রকাশিত, এটার এডিশনটা হচ্ছে ফার্স্ট এডিশনই সাহিত্যলোক সংস্করণ 1997, ঠিক আছে, 1997-এর, এবং এটার প্রচ্ছদ করেছিলেন কিন্তু পূর্ণেন্দু পত্রী। এই প্রচ্ছদটা কিন্তু পূর্ণেন্দু পত্রীর করা এবং অত্যন্ত সফিস্টিকেটেড এবং সুন্দর একটা প্রচ্ছদ। আমি বইটা পড়িনি এবং এই বইয়ের কোনো ব্লার্বও নেই, যার ফলে আমি বলতে পারবো যে বইটা কি বিষয়। তো অনেকটাই পুরনো বই, যেহেতু পাতাগুলো একদমই হলুদ হয়ে গিয়েছে, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি পড়তে পারবো। এবং এটির দামও ভীষণই কম, 60 টাকার কাছাকাছি দাম, ডিসকাউন্ট তো হয়তো পাবেন। এই বইটা ভালো হবে, পড়লে আমি চেষ্টা করবো একটা রিভিউ দেওয়ার। হচ্ছে মনোরঞ্জন ভট্টাচার্যের হানাবাড়ি, ছোটদের ছোট বই। এটা হচ্ছে শিশু কিশোর একাডেমি থেকে বইমেলা উপলক্ষে বেশ কিছু এরকম ছোট সাইজের বই, একদমই একটা হাতের মধ্যে চলে আসবে এরকম ছোট সাইজের বই ছোটদের জন্য ওনারা প্রকাশ করেছেন। মূলত এতে একটা করে ছোট গল্প আছে বলা যায়। এখানে ওনারা যেগুলো আরও প্রকাশ করেছেন সেটা হচ্ছে সুখলতা রাওয়ের একটা বই আছে, ভূতের রাজা হেমেন্দ্র কুমার রায়েরও একটা আছে, বুধির বাড়ি ফেরা আছে বিভূতিভূষণ বাবুর, হেমেন্দ্র শেখর জানার বই আছে, দীপান্বিতা রায়েরও এরকম ছোট একটা বই করেছেন। এই বইগুলো খুবই কম দাম, 35 টাকা করে, এবং এর মধ্যে আবার অলঙ্করণও আছে এবং পাতাগুলো সবই গ্লসি পেপার, অলঙ্করণও আছে। সুন্দর একটা প্রচ্ছদ, এটা আমি পড়েও ফেলেছি, সুন্দর একটা বাচ্চাদের জন্য যেরকম গল্প হয় সেরকম। মনোরঞ্জন ভট্টাচার্যের গল্প খুব একটা খারাপ নয়, ছোটদের জন্য অন্যতম একজন ভালো লেখক। আপনারা ওনার অন্যান্য বই যেটা এশিয়া থেকে পাওয়া যায়, কিশোর অমনিবাস, এটা দেখতে পারেন, আমার মনে হয় এটা খুবই ভালো বই। আজকের ভিডিওর শেষ বই সেটা হচ্ছে আমি এশিয়া থেকে নিয়েছি, সেটা হচ্ছে বাড়ি থেকে পালিয়ের পর। অপূর্ব সুন্দর একটা প্রচ্ছদ। এটা তো আমার আমি একবার দেখেছিলাম যে বাড়ি থেকে পালিয়ে পর বলে একটা বই আছে, কিন্তু কোন প্রকাশনা বা কী ইত্যাদি জানতাম না। তো আমি এমনি এশিয়াতে ঢুকেছি, জেনারেলি নয়, র্যান্ডাম স্টল ভিজিট করছি, তো ওখানে আমি হঠাৎ করে দেখতে পাই যে এই বইটা রয়েছে। তখন আমি হাতে নিয়ে দেখি যে আচ্ছা এটা তো সেটাই যেটা আমি জানতাম।
তো এটা সম্ভবত বাড়ি থেকে পালিয়ের পরের কন্টিনিউয়েশনটা শিবরাম চক্রবর্তীর লেখা। এর আগেও আমি শিবরাম চক্রবর্তীর 3টে বই নিয়ে বোধহয় একটা ভিডিও করেছি, ওটা চাইলে দেখতে পারেন। আর এর মধ্যেও কিন্তু সুন্দর অলঙ্করণ রয়েছে। এটা এশিয়ার বই, অপূর্ব সুন্দর একটা প্রচ্ছদ, এবং এটার দামও ভীষণ কম, 120 টাকা দাম। আর এই যে প্রচ্ছদটা, এটা তো স্টাইল দেখেই বোঝা যাচ্ছে যে এটা শৈল চক্রবর্তীর আঁকা। দেখে নিই একবার। হ্যাঁ হ্যাঁ, এটা শৈল চক্রবর্তীরই আঁকা, এবং ভেতরের অলঙ্করণ শৈল চক্রবর্তী এবং অমল চক্রবর্তী দুজনে মিলেই করেছেন। আর এইটা কিন্তু সপ্তম মুদ্রণ, মানে এটা বইমেলাতেই আবার রিপ্রিন্ট হয়ে প্রকাশিত হলো। এরকম না, এশিয়া থেকে বেশ কয়েকটি বই রিপ্রিন্ট করেছেন ওনারা, এবং দামের রেঞ্জটাও ওই 100-150-র মধ্যে, ঠিক আছে। তো অপূর্ব সুন্দর প্রচ্ছদ, কারণ এই প্রচ্ছদগুলো সব অনেক আগের, মানে আজ থেকে প্রায় 20 বছর 25 বছর বা তার থেকেও হয়তো বেশি, অনেক পুরনো আগেরকার সময়ের করা প্রচ্ছদ। তো বেসিক্যালি ফ্যাক্সিমিলি এডিশনস, ঠিক আছে। প্রচ্ছদ চেঞ্জ করা হচ্ছে না, সেটা একদিকে ভালো, চেঞ্জ করা হচ্ছে না, কারণ এই সুন্দর প্রচ্ছদগুলো নাহলে থাকতো না। তো ওই বইগুলোরও না ভীষণ সুন্দর দেখতে, এবং আমার ওগুলোও নিতে ইচ্ছে করছিল, কিন্তু আমি দেখলাম এশিয়ার আউটলেট জেনারেলি কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল, তো ওই বইগুলো ইজিলি পাওয়া যাবে, তো যার ফলে আমি নিইনি। এই বইটা থেকে লোভ সামলাতে না পেরে আর কি এটা কিনে ফেললাম। আশা করছি এটা ভালো হবে, মানে আমি বাড়ি থেকে পালিয়ে আমার অন্যতম খুবই প্রিয় একটা উপন্যাস। আশা করছি পরের এডিশনটাও হয়তো, এটা যেহেতু পরের পার্ট বলছে, তো আশা করছি ভালো হবে। কী নিয়ে লেখা অবশ্যই আমি চেষ্টা করব বইটা পড়া হয়ে গেলে একটা ভিডিওতে জানিয়ে দেওয়ার। তো এই ছিল হচ্ছে আজকের বই নিয়ে ভিডিও। অনেক বই দেখালাম, আর আমি বইমেলাতে যাব না, বইমেলার কেনাকাটা হয়ে গিয়েছে। বইমেলাতে যে আরও বেশ অনেকগুলো ভালো বই প্রকাশিত আসলে হয়েছে, কল্পবিশ্ব থেকে বেশ কিছু ভালো বই প্রকাশিত হয়েছে, তারপরে বইভাষিক থেকে খুব ভালো বই প্রকাশিত হবে, বিবি সিরিজের 3rd পার্টটা প্রকাশিত হবে, এই হয়তো এই সপ্তাহতেই হয়তো পেয়ে যাবেন আপনারা, যদি চলে আসে প্রেস থেকে। ওটা একটা ভালো বই, যারা যাবেন অবশ্যই কিনবেন তো বটেই। আমি কিনবো না এখন, আমি হয়তো ওটা বইমেলার পরে কলেজ স্ট্রিট থেকে হয়তো সংগ্রহ করব। এছাড়াও যেটা বললাম যে আনন্দ থেকে বেশ কিছু ভালো বই প্রকাশিত হয়েছে, সামাজিক উপন্যাস বা অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে আমি দেখলাম ওদের অ্যাপে অনেক ভালো বই প্রকাশিত হয়েছে। দেশ থেকে অনেক ভালো বই প্রকাশিত হয়েছে, এবং মিত্র ঘোষ থেকে অনেক ভালো কিছু বই প্রকাশিত হয়েছে। যারা শ্যামা ট্রিলজি পড়েননি, মানে কলকাতার কাছেই ওইগুলো আবার একটা সংকলন করে ওনারা প্রকাশ করেছেন, কিন্তু প্রচুর দাম, 1500-1600 টাকার কাছাকাছি দাম বোধহয়, বা ওইটাই বোধহয় দাম। তো ইন্ডিভিজুয়ালি চেষ্টা করবেন সবসময় এরকম, মানে কালেকশন না কিনে ইন্ডিভিজুয়াল যদি কেনা যায়, মানে শ্যামা ট্রিলজি ওই পুরো মোটা একটা প্রায় 1500 পাতার কাছাকাছি তো বই, ওটা মনে হয় হবেই, অ্যাটলিস্ট 1500 না হোক 1100 ওরকম তো হবেই, যেহেতু বড় করছে বা কম্পাইলেশন করছে তো ফন্ট ছোট হয়ে যায়, তো যার ফলে পাতা 1000-1200 কাছাকাছি হবেই। তো সেইটা আমার মনে হয় পড়া ভীষণই কষ্টকর, তার থেকে আপনি ইন্ডিভিজুয়াল কিনুন, একটা একটা করে কিনুন, একটা একটা পড়বেন আর একটা একটা কিনে আনবেন, এরকম হলে সবচেয়ে ভালো হয়, তাহলে বই পড়েও থাকে না। আর মানে আমার কাছে যেটা আছে সত্যবতী ট্রিলজি, ওই বড় মোটাটা আছে যেটা কম্পাইলড, ওটা খুবই অসুবিধা হয় পড়তে, মানে ভীষণই প্রবলেম অত ভারী বই পড়া। তো তার থেকে মানে আমি ওটা ভুল করেছি যে ওই কম্পাইলেশন কিনে, আমার ইন্ডিভিজুয়াল কেনা উচিত ছিল। তো সবসময় চেষ্টা করবেন যদি ইন্ডিভিজুয়াল পাওয়া যায় সেটাই কিনতে। কিছু ক্ষেত্রে লাভ হয় না, বাট এত মোটা বই লাভের জন্য ওরকমভাবে না কিনে আমার মনে হয় ইন্ডিভিজুয়াল ইজ বেটার। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, অনেক বইটই দেখালাম, আপনারাও এর মধ্যে থেকে অনেক সাজেশন পেয়েছেন, আগের ভিডিও থেকেও হয়তো পেয়েছেন, অনেকে অনেক কিছু কিনেছেন, মেলায় চলেও গিয়েছেন। তো কে কী কিনলেন, কে কী সংগ্রহ করলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার সাজেশন থেকে যদি কিছু কিনে থাকেন তাহলে অবশ্যই সেটা একবার কমেন্ট বক্সে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন, নমস্কার।